সবকিছুর মধ্যে আমি ১ম এ একটা কথা বলতে চাই যে সবার মাঝে একটা না একটা কোনো কিছু অনুভূতি থাকে। সে অনুভূতিটাকে এমনভাবে কাজে লাগাবে যে তুমি অনেক দূরে এগিয়ে যেতে পারবে। আসলে সবার মাঝে কিন্তু এরকম একটা অ্যাকশন বা অনুভূতি বিভিন্ন প্রকারের একেকজনের মাঝে একেক রকমের একটা অ্যা সিক্রেট একটা করে। যেটা আসলে সবাই সেটা বাইরে বের করে প্রকাশ করতে পারে না। কেউ হয়তো পারে, কেউ পারে না। যাই হোক, সবাইকে আসলে চেষ্টা করতে হবে যে কাজ পারে বা যে কিছু করে তাকে ওইভাবে একটা প্রসেসিং এর মাধ্যমে যাতে সে জিনিসটা প্রকাশ করে বা কিছু একটা করতে পারে, এটা আসলে ভালো হয় আরকি। টাকা নিয়ে যেহেতু বলতেছি, টাকার বিষয়টা আসলে আপনাদের কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি এখনই শুরু করুন কষ্ট। কারণ আপনি যখন বয়স বেশি হবে তখন আসলে এই কষ্টটা করতে পারবেন না। এখন যে কষ্টটা করতেছেন আপনি, ঠিক আছে? এই কষ্টগুলো এখন করে আপনি টাকা উপার্জন করুন এবং ভবিষ্যতের জন্য কিছু রাখুন। নিজে কিছু খরচ করুন। আপনি সবটাই ভেঙে ফেলবেন না। কারণ তাহলে আমরা যারা রয়েছি মধ্যবিত্ত বা গরিব এবং যারা বিত্তশালী, সবাই আসলে টাকার ব্যাপারে একটু যে টাকাটাকে আমরা যখন হাতে পাই তখন আমরা দ্রুত টাকাটাকে খরচ করে ফেলি। যে এই টাকাটা আমি দুপুরে কি খাবো, রাতে কি খাবো সবগুলো একটা মেইনটেইন এর মতো করবেন। হ্যাঁ, ঠিক আছে মাঝে মেইনটেইন এর বাইরে যায় সমস্যা নেই। মাঝে গেলে সমস্যা নেই। কিন্তু আপনি নিয়মিতই এই টাকাটাকে এভাবে ভাঙতেছেন, আসতেছে আর ভাঙতেছেন, আসতেছে, ভাঙতেছেন। তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। ঠিক আছে? আপনাকে করতে হইব এবং আপনাকে বুঝতে হবে। এই টাকাটা আপনাকে ধরে রাখার যে কৌশলগুলা সেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এবং সেগুলো অবলম্বন করতে হবে। তাহলে আপনার জীবনে পরিপূর্ণ সার্থক বয়ে আনবে। আশা করি আপনারা আসলে চেষ্টা করবেন এবং ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।